স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি এক্সাম যেটি হতে চলেছে 2025 সালে, সেই প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনের গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা এবং তার সাথে অ্যান্সার। অবশ্যই ভিডিওটি কার্যকরী হবে বলে আমার মনে হয়। আজকের সেটের 1 নম্বর কোশ্চেন, নিচে দেওয়া ভারত সরকারের কোন আবাসন প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রীর গ্রামীণ আবাস যোজনা রাখা হয়েছে? 3টি অপশন আছে। এ নম্বরে ইন্দিরা আবাস যোজনা, বি নম্বরে রাজীব আবাস যোজনা, সি নম্বরে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হবে এ নম্বর অপশন, ইন্দিরা আবাস যোজনা। ভারত সরকারের আবাস প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা রাখা হয়েছে। জানা গেছে ইন্দিরা আবাস যোজনার নাম বদল রাখা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAYG 2016 সালে এপ্রিল মাসে। আর এই যোজনা রূপায়ণ করে গ্রাম উন্নয়ন মন্ত্রক। 2 নম্বর কোশ্চেন, থাইরক্সিনের সংশ্লেষণের জন্য কোন উপাদানটি প্রয়োজনীয়? এ নম্বরে জিঙ্ক, বি নম্বরে আয়োডিন এবং সি নম্বরে রয়েছে আয়রন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হবে বি নম্বর অপশন, আয়োডিন। থাইরক্সিন সংশ্লেষণের জন্য আয়োডিন প্রয়োজন। আয়োডিন হচ্ছে থাইরক্সিন হরমোনের সংশ্লেষণের জন্য একটি প্রয়োজনীয় উপাদান। আর থাইরক্সিন হচ্ছে প্রধান হরমোন যা থাইরয়েড গ্রন্থি থেকে সরাসরি রক্তে নিঃসৃত হয়। এরপর 3 নম্বর কোশ্চেন, নাসার তথ্য অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের কত শতাংশ বনাঞ্চল রয়েছে? 3টি অপশন আছে। এ নম্বর 35%, বি নম্বর 30% এবং সি নম্বর 20%। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তর হবে বি নম্বর অপশন, 30%। জানা গেছে নাসা জানিয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠে 30% বনাঞ্চলে ঢাকা রয়েছে। 4 নম্বর কোশ্চেন, আমাদের সৌরজগৎ কোন নক্ষত্রপুঞ্জের অংশ? 3টি অপশন আছে। এ নম্বর মিল্কি ওয়ে, বি নম্বর রোডস এবং সি নম্বরে আছে অ্যান্ড্রোমেডা। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, মিল্কি ওয়ে। আমাদের সৌরজগতে এই মিল্কি ওয়ে নক্ষত্রপুঞ্জটি গোটা অংশে আবৃত রয়েছে। সেখানে প্রচুর তারা, প্রচুর ধুলো, গ্যাস দেখা গেছে। এরপরে রয়েছে 5 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট এক্সেল হলো যে সংগ্রহের এক ওয়ার্কবুক। 3টি অপশন আছে, চার্টস, ওয়ার্কবুকস, ওয়ার্কশিটস। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশনে, অর্থাৎ ওয়ার্কশিটস। মাইক্রোসফট এক্সেল হলো ওয়ার্কশিটের একটি অংশ। এছাড়াও জানা যায় যে এই ওয়ার্কবুক হচ্ছে এক বা একাধিক স্প্রেডশিট এবং চার্টের সংগ্রহের একটি ফাইল। ওয়ার্কশিট হচ্ছে এক পাতার স্প্রেডশিট বা এক্সেলের পাতা। এরপর 6 নম্বর কোশ্চেন রয়েছে, হসপিটাল থেকে বায়োলজিক্যাল বর্জ্য অপসারণে সবচেয়ে ভালো ব্যবস্থা কোনটি? 4টি অপশন আছে। এ নম্বর ভাগাড়ে ফেলে দেওয়া, বি নম্বর নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে ফেলা, সি নম্বর পচিয়ে ফেলা এবং ডি নম্বরে রয়েছে জ্বালিয়ে ফেলা। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হসপিটাল থেকে বায়োলজিক্যাল যে বর্জ্য আছে সেটা অপসারণের সবথেকে ভালো ব্যবস্থা নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে ফেলা, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন, বাতাসে উপস্থিত নিচের কোন উপাদানটি রূপোর জিনিসকে কালো করে খোলা স্থানে রাখলে কোন গ্যাস উৎপন্ন হয়? 4টি অপশন আছে। এ নম্বর ক্লোরিন, বি নম্বর কার্বন, সি নম্বর সালফার এবং ডি নম্বর আছে নাইট্রোজেন। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি উত্তর হবে সি নম্বর অপশন, সালফার। জানা গেছে বায়ুর সংস্পর্শে এলে রূপোর জিনিস যেমন কালো হয়ে যায়, তার কারণ রূপোর তৈরির দ্রব্য সালফার যৌগ যেমন হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং রূপোর ওপর যে কালো স্তর পড়ে সেটা হলো সিলভার সালফাইড। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, কে ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিলেন? 4টি অপশন আছে। এ নম্বর জয়প্রকাশ নারায়ণ, বি নম্বর রয়েছে মহাত্মা গান্ধী, সি নম্বর মোহাম্মদ আলী জিন্নাহ এবং ডি নম্বর আছে সুভাষচন্দ্র বসু। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি ডাইরেক্ট অ্যাকশন ডের ডাক দিয়েছিলেন। এছাড়া
জানা গেছে মোহাম্মদ আলী জিন্নাহ 1946 সালে 16ই আগস্ট দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে ঘোষণা করেছিলেন। এরপরে রয়েছে 8 নম্বর কোশ্চেন, ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? তিনটি অপশন আছে, ইউজেন ওডুম, বি নম্বর চার্লস ডারউইন এবং সি নম্বরে আছে আর্নস্ট হ্যাকেল। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আর্নস্ট হ্যাকেল, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। জানা গেছে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জার্মান প্রাণীবিদ আর্নস্ট হ্যাকেল 1866 সালে ইকোনমিক অফ লিভিং ফ্রম বোঝাতে। এর পরবর্তী 9 নম্বর কোশ্চেন, নিম্নে উল্লিখিত গুপ্তবংশীয় কোন রাজারা বীণা বাদনে দক্ষ ছিলেন? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? প্রথম কুমারগুপ্ত, বি নম্বর চন্দ্রগুপ্ত, সি নম্বর বিক্রমাদিত্য এবং ডি নম্বর সমুদ্রগুপ্ত। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, সমুদ্রগুপ্ত বীণা বাদনে দক্ষ ছিলেন। জানা গেছে সমুদ্রগুপ্তের রাজত্বকাল 335 থেকে 380 খ্রিস্টাব্দ এবং এই সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছিলেন V.A. স্মিথ এবং তার অভিযানের কথা খোদিত রয়েছে শিলালিপিতে। এর পরবর্তী 10 নম্বর কোশ্চেন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? চারটি অপশন আছে, মস্কো, বি নম্বর প্যারিস, সি নম্বর নয়াদিল্লি এবং ডি নম্বর লন্ডন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, প্যারিস। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। যদিও সরকারিভাবে ইউনেস্কো গঠিত হয়েছে 1945 সালে, আর এই সংস্থার লিগ অফ নেশনস কালে প্রথম তৈরি করা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, পুনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? তিনটি অপশন আছে, 1932, 1928 এবং 1935। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 24শে সেপ্টেম্বর 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। এর পরবর্তী প্রশ্ন, অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন এটি সম্বন্ধিত রয়েছে। চারটি অপশন আছে, এ নম্বর স্মার্ট সিটি গঠন, বি নম্বর শহরাঞ্চলের জীবনধারণ, সি নম্বর প্রাথমিক নাগরিক সুবিধা এবং ডি নম্বর শহরাঞ্চলের যাতায়াত ব্যবস্থা। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, প্রাথমিক নাগরিক সুবিধা। জানা গেছে প্রধানমন্ত্রী অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন অর্থাৎ AMRUT এর সূচনা করেছিলেন জুন মাসে 2015 সালে। AMRUTর লক্ষ্য ছিল জল সরবরাহ করা, পয়ঃপ্রণালী, যোগাযোগ ব্যবস্থা এবং জীবনধারণের মান উন্নত করার এক পরিকল্পনা, এবং বিশেষ করে শহরাঞ্চলের বাসিন্দাদের জন্য, দরিদ্র ও সমাজের একেবারে নিচুতলার মানুষদের জন্য এই ব্যবস্থাটি করা হয়েছিল। এরপর আছে 14 নম্বর কোশ্চেন, লাই ডিটেক্টর অন্য কী নামে পরিচিত? তিনটি অপশন আছে, এ নম্বর পলিগ্রাফ, বি নম্বর সিসমোগ্রাফ এবং সি নম্বর আছে ব্যারোগ্রাফ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, পলিগ্রাফ। লাই ডিটেক্টর পলিগ্রাফকে বলা হয়, এইটাই এক ধরনের টেস্ট। এই পরীক্ষায় যন্ত্র বা বিভিন্ন পদ্ধতির সাহায্যে বেশ কিছু শারীরিক ও মানসিক অবস্থা যেমন রক্তচাপ, নাড়ির গতি, শ্বসনের হার, ত্বকের পরিবাহিতা ইত্যাদি দেখা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে নানা প্রশ্ন করা হয়। এটি হচ্ছে পলিগ্রাফ টেস্ট। এরপর আছে 15 নম্বর কোশ্চেন, 1 ডিগ্রি অক্ষাংশ সমান সমান হলো আনুমানিক ড্যাশ কিলোমিটার। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? চারটি অপশন আছে, 121, বি নম্বর 221, সি নম্বর 111 এবং ডি নম্বর আছে 231। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 1 ডিগ্রি অক্ষাংশ সমান সমান 111 কিলোমিটার। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে 16 নম্বর কোশ্চেন, নিম্নে উল্লিখিত কোন ব্যক্তিত্বকে ভারতে স্থানীয় শাসিত সরকারের জনক বলা হয়? চারটি অপশন আছে, এ নম্বর লর্ড মিন্টো, বি নম্বর লর্ড মেয়ো, সি নম্বর লর্ড রিপন এবং ডি নম্বর আছে লর্ড কার্জন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, লর্ড রিপনকে। লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের জনক হিসাবে গণ্য করা হয়।